চারের দোকান আছে, পালের জমি আর রয়েছে এটা হচ্ছে সেই গঙ্গা ধারা। ওই দিকটা বা এখানটা দিয়ে এই সব কটা জ্যাকপট, এটাও জ্যাকপট, হ্যাঁ, এটাও জ্যাকপট, এটাও জ্যাকপট। এটাও জ্যাকপট। আচ্ছা, জমির মাটির কোনটা শক্ত হলো মনে হচ্ছে? মাটি শক্ত বলতে অন্য কিছু নেই, কোনো ঢিল আছে, কোনো ঢিল আছে, এটা ঢিল আছে? এটা তেমন ঢিল নাই। ঢিল নাই, একবার নামুন, একবার ভিডিও চলছে যেহেতু নামুন একবার। কোনটা? এটা তো নামুন, যে কোনো একটা জমিতে নামুন না, দুটো জ্যাকপট তো। হ্যাঁ, মাটিটা কিরকম মনে হচ্ছে পায়ের তলায়? পায়ের তলায় এটা তো নরম তো বটে, মানে পায়েসের মতো মনে হচ্ছে, তাই তো? মানে মোলায়েম মনে হচ্ছে মাটিটা। আর এটাতে ওটা তুমি ঢিল আছে। ঢিল আছে। আচ্ছা, আপনার দেখে মনে হচ্ছে যেন গাছের কাঠি কম আছে, কোনটা কাঠি বেশি আছে মনে হচ্ছে? কাটি বেশি এইটা। আপনার জ্যাকপট জমিতে? আচ্ছা, আপনার এই ভদ্রলোক যা রাসায়নিক সার দিয়েছে আপনি কতটা কম দিয়েছেন? আমি 3 ভাগের 1 ভাগ দিয়েছি। 3 ভাগের 1 ভাগ দিয়েছেন। গাছ কি 3 ভাগের 1 ভাগ আছে? না, গাছ বেশি আছে। আর কাঠি এই যে গুনলেন আর এটা কাঠি গুনলেন, কোনটা নরম বেশি? নরম বেশি ওইটা। কাঠি নরম বেশি, তাই তো? আর কাঠি যদি নরম হয় তাহলে কি হবে যখন কালবৈশাখী ঝড় হবে? পড়বে, শুয়ে পড়বে, বালিশ দিতে হবে। বালিশ দিতে হবে। আর আপনাকে বালিশ দিতে হবে? না, ঘাড় তুলে। আচ্ছা, আপনার কাঠি কটা আছে এটা একবার লাইভ করুন দেখি। হ্যাঁ, এটা স্ট্যান্ডার্ড ঝাড়, হ্যাঁ গুনুন না, যেটা আপনার পছন্দ মতো। ওটা গুনে শেষ করতে পারবে না, ওটা 24-25টা কাটি হয়ে যাবে। 8, 9, 10, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25টা। 25টা। আর এটা কটা কাঠি আছে? ওটা 12টা। 12টা। 12-13টা। তার মানে আপনি 3 ভাগের 1 ভাগ রাসায়নিক সার দিয়ে আপনার কাঠি কম না, কিন্তু গাছটা দেখে কোনটা ভালো মনে হচ্ছে? মনে হচ্ছে না এটা খুব ভালো গাছ, তাই তো? আর এই গাছটা একদম সাংঘাতিক ধান, জল আলো পরিষ্কার চা বাগানের মতো। যাক, আজকে হোলি, আমাদের দোলযাত্রার পরের দিনে আমরা চলে এসেছি পহলামপুর, এই জায়গাটার নাম পাতানল, হুগলি। তো এখানে সাথে আমাদের কৃষক বন্ধু আছে। আপনার নাম? আমার নাম অনুপ মালিক। অনুপ মালিক। মালিক, বাড়ি? বাদামান। আপনি প্রথমবার জ্যাকপট দিয়ে চাষ করছেন? আমি প্রথম দিচ্ছি। প্রথম দিচ্ছেন, দিয়ে কি মনে হচ্ছে? দিয়ে দেখছি তো ভালোই হচ্ছে। আচ্ছা, মাজরার উপদ্রব কেমন আছে? আমার উপদ্রব কম। কম? আচ্ছা, তা আপনার এই যে কাঠি যেগুলো দেখছেন, কাঠিগুলো স্ট্যান্ডার্ড কেমন দেখলেন? স্ট্যান্ডার্ড তো দেখছি ভালোই, ভালোই। এখন পর্যন্ত ভালোই দেখছি। এখন পর্যন্ত ভালো, মানে পরেও ভালো হবে। এবার আমরা ধান কাটার আগে আবার একবার চেষ্টা করবো। এটা যেহেতু একদম রাস্তার ধারে, এটা আমাদের বর্ধমান রোড, মুতুরামবাদম রোড। তো যাক, আপনি আপাতত দৃষ্টিতে দেখে মানে মন শান্তি তো? হ্যাঁ, মন শান্তি। এবার ফলন হলে পরিষ্কার হয়ে যাবে। আর এটা দেখবেন যে আস্তে আস্তে আপনার ওই দিকের জমি বলছেন আরো ভালো হয়েছে, তাই তো? থেকে যাবে, কিন্তু শীষগুলো আপনার একদম সলিড হবে। মানে 5 জন যদি ছেলে হয় তাহলে কি হয় বলুন তো? সেটা মারামারি করে অপুষ্টিতে তারা মানুষ হয়। যেমন এই যে জমি দেখে মনে হচ্ছে না বিরাট ধান, দেখে মনে হচ্ছে বিশাল ধান, কিন্তু কোথায়? এর কাছে কাঠি নেই তো। কাঠিতে ধান হবে? কাটি নাই, কিন্তু ধান দেখবেন পাতায় ধান হবে না, ধান হবে কাঠিতে। যাক, ধন্যবাদ। আমরা আবার পরবর্তীকালে এই ভিডিওটা দেখবো। আমরা আরো 2-1টা জমি পরিদর্শন করব আজকে। আমাদের তো দেখে শান্তি। তো আপনি কি দেখছেন? মানে একবারে সলিড ধান হয়েছে। মানে এরকম ধান চাষিদের নিয়ে সন্তুষ্ট যখন আপনি হবেন, যখন আপনি বস্তায় ভরবেন। এইটা যদি মনে করে যে না, বিঘে আমার এটা 15খানা ধান হবে, আপনার এটা 17খানা ধান আরামসে হবে। 17খানা ধান হবে, কারণ যত আরামসে 17খানা। কাঠি শক্তটা পরিষ্কার হয়ে যাচ্ছে। যা আছে, যদি সব কাঠি ফলে তাহলে মানে কাটা বস্তা চলে যাবে। কাটি ফলে মানে সব করে ফলবে। দেখবেন যে এইটা তাহলে বস্তাকেই যাবে। কাটা বস্তা চলে যাবে, আপনার মিস হবে না গো। যেটা একটু বড় ধান। যাক, ধন্যবাদ। আমরা পরবর্তী ভিডিওতে আবার চলে যাব।